বাসা যেহেতু মোহাম্মদপুরে নিছি তো নিজের বাসার মতোই মনে করা উচিত। সবগুলোই আমাদের, এগুলো আমরা খাবো। তার পাশাপাশি একটা চেয়ার পাইছি, যেটা নিচে একটা স্ট্যান্ডটা চেঞ্জ করলে আমাদের বসার একটা চেয়ার হয়ে যাবে। মামা মামা জিন জিন মামা জিন জিন মামা জিন 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 মামা জিন। আমার তো মনে হয় বড় জিন তুমি। রয়েছে এই লুক পার্পল কালারের, সুন্দর লাগতেছে। আই হোপ অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, বাট আমার স্টিকার্স থাকে না। এখানে যত স্টিকার্স দেখছেন সবগুলো আমার লাগানো অলরেডি ডান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। বলছি যে আমি রেগুলার ভ্লগ আপডেট করব, বাট আমি কনসেপ্টে খুঁজে পাই না কি নিয়ে ভ্লগ আপলোড করব। তো আজকে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকা আমার 4 লিটার ট্যাঙ্কিটারে। মানে অনেকে জিজ্ঞেস করছেন যে আপনার ট্যাঙ্কির সামনে যে একটা পার্ট আছে না, স্ট্যান্ডের জন্য করছেন, এটা কেমনে করছেন? তো 4B আমি অলরেডি পাঠিয়ে দিচ্ছি, বাট আমি একটু পরে যাবো, কারণ আপনারা হয়তো আমার বন্ধুরে চিনেনি। আমি যদি 3টার দিকেও যাই সে আমার রাতের 1টার দিকে ছাড়ে, আমি যদি 6টার দিকেও যাই সে আমার 1টার দিকেই ছাড়ে, কারণ ও এমন। ওর কাছে আমি আগে 2টা হুন্ডা পাঠিয়ে দিচ্ছি অলরেডি। হাসিবের হুন্ডাও চলে গেছে, আমার 4Bটা চলে গেছে, কিন্তু আমি আর হাসিব যাবো হয়েছে আমার GSX-এ, কারণ ওটার কাগজ আছে। আর হ্যাঁ, আমরা নতুন বাসায় যেহেতু শিফট হয়ে গেছি, সেই সাথে একটা ছাদও ফ্রি পেয়েছি, তাই না? আমার যদি ভালো বা খারাপ লাগেও, বাট হাসিবের জন্য অনেক ভালো, কারণ হাসিবের কাপড় চিপ এখানে শুকাইতে পারবে। এটা হচ্ছে মেইন কথা। আর আমার এক্সস্টের সাউন্ড আমি শুনতে পাচ্ছি এই 7তলা উপর থেকে। আর আমরা অনেকেই চাইছেন যে আমাদের একটা রুম ট্যুরের ভিডিও দিতে। হ্যাঁ হাসিব, তুমি হালকা পাতলা একটা সিনেম্যাটিক দিয়ে দেখাই দিও। আর আমার সাথে তো হাসিব যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু একটা মোটো ব্লগ, তো ফুল ব্লগ দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পরে মোটো ব্লগ, অ্যান্ড ব্লগটা বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাসা যেহেতু মোহাম্মদপুরে নিছি তো নিজের বাসার মতোই মনে করা উচিত। সবগুলোই আমাদের, এগুলো আমরা খাবো। তার পাশাপাশি একটা চেয়ার পাইছি, যেটা নিচে একটা স্ট্যান্ডটা চেঞ্জ করলে আমাদের বসার একটা চেয়ার হয়ে যাবে। সো হাসিব, ধান্দা করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? ধান্দা করতে হবে। সুন্দরভাবে এটাকে ওয়াশ করে নিচের আংটাটা চেঞ্জ করে ফেলবো, এটা কি হবে আমাদের। তবে আমার মনে হয় ধান্দা করতে হবে। আন্টিকে বললে আন্টি দিয়ে দেবে। ও আচ্ছা, হ্যাঁ, এটার যে ওনার, বাড়ির যে ওনার, উনি সবই দিয়ে দিয়েছে। নাও ইউজ করো। গ্যারেজ আমাদের দিয়ে দিয়েছে, গ্যারেজে আমাদের কি ডাইনিং টেবিল পাঠাইছে। তোমরা বাসায় বসে কিভাবে ভাত খাবা, মানে নিচে বসে তোমরা ডাইনিং টেবিলে খাও। থ্যাঙ্কস টু ইউ আন্টি। ব্লগটা আপনি দেখবেন। এন্ড চল এখন আমরা নিচে যাই আমাদের রুম টুরটা দেখাই আমরা আসলে কি রুম, যদি ওটার থেকে অনেকটা বড়, এটা অনেক বড়। হ্যাঁ, তো চলো যাই। এন্ড বাদশা, সুইম আর আদিল TRX, দেন ভাগিনা, ওরা কিসের জিনিস শুট করতেছে ভূতের। যদিও এটা আমার এডিটিং রুম, বাট আগে ঘাস ছিল ওয়ালে, আর এখন যে ঘাস পায়ের তলে, ব্যাপারটা জোস না। বাট এখানে গ্রাফিটি হবে, একটু রং টং চেঞ্জ, হালকা পাতলা, নতুন আসছি তো তাই আর কি। RS5-এর বোর্ডটা এখানে লাগাই দিছে। আমার বাসা থেকে সিলভার প্লে বাটন 2টা, গোল্ডেন প্লে বাটন একটা এখানে আসে নাই। পিসি সেটআপটা হয়েছে এখানে। এটা হচ্ছে আমার হেলমেট মোটো ব্লগের। অ্যান্ড এখানে হচ্ছে আমার যে টায়ারগুলা, যে নতুন বাইকের টায়ারগুলো খুলে আমি এখানে জমাই, অ্যান্ড টিমসানের টায়ার লাগাই। ইউ ক্যান হ্যান্ডেল মাই সোয়াগ, ডু স্ক্রিনশট অ্যান্ড মেনশন মি অন ইনস্টাগ্রাম। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকটা রুম আছে যেটার মধ্যে আমাদের বিজনেস রুম, বিজনেস পারপাসে ইউজ হয়, যে এখানে টি-শার্ট, হুডি, অ্যান্ড নতুন যে MSVZ-এর 2022 টি-শার্টটা আসতেছে, এগুলো রাখা হবে, যেটার উপর একটা সুন্দর করে CCTV লাগানো, যেটার মনিটরিং আমি বাসা থেকে করি। এখানে সুন্দর একটা রাউটার দেওয়া আছে, যেটা দ্বারা পুরো বাসাকে ওয়াইফাই করে আর কি কি বলি না। এখানে অনেক সুন্দর একটা ঝাড়ু আছে। হ্যাঁ, তারপরে এখানে আমার সুন্দর এসিটা আছে, যেটা এখনো লাগানো হয় নাই। অ্যান্ড ওয়েলকাম টু আদিল TRX। ওয়েলকাম আসো, জুতোটা খুলে আসো। তারপর এখানে টি-শার্টের ব্যাগ ট্যাগ আছে, আর এখানে সুন্দর একটা আয়না আছে। অ্যান্ড এখানে এসির হ্যাঙ্গার যেহেতু আছে, আমি চিন্তা করতেছি গন্ধটাকে হ্যাঙ্গার থেকে ঝুলাবো। চলো লেটস গো। আরও আছে বাথরুম, বেসিন, পাকঘর যেখানে রান্না হয় অনেক হচ্ছে ওদের রুম। অ্যান্ড হিয়ার ইজ গন্ধ। মামা জিন আমার তো মনে হয় বড় জিন তুমি। মামা কালকে রাতের থেকে তুমি ঘুমাইতেছো, কালকে রাতে স্টোরিজটা আমার ঘুমাইতেছো, রাইতে ঘুমাইছো, দিনে ঘুমাইছো, এখন বাসে অলরেডি 5টা। কিভাবে
যদিও এটা ব্যাচেলার টাইপের বাসা, ডোন্ট মাইন্ড, আমরা এমন থাকতে পছন্দ করি। তার এই পাশে একটা বারান্দা আছে, ওই পাশে একটা বারান্দা আছে। টিআরএক্স এদিকে তো তুই তো আমার ছোটো ভাই লাগস, তাই না? তোর আমি যা তাই তো করবি তুই, অবশ্যই না? হ্যাঁ, তুই আমার মনের কথা কেমনি বুঝিস? আমি বুঝি, তোমার ছোট ভাই না? শোন, ভালো ঠিক আছে, নাই মামা, আমি মারি নাই, আমার ছোট ভাই টিআরএক্স মারছে। সাহসটা দেখছো তোর? আমি কিছু করছি? আমি কিছু করছি? ভাই গেলাম গো বংশাল, আল্লাহ হাফেজ। ভাই এটা কি চলতেছে? এটা হচ্ছে মেয়েরা যেরকম চুল ড্রাই করে, হ্যাঁ, এখন আমার চুল তো মেয়েদের থেকে আরো বেশি ঘন গরম না ঘন ঘন, হ্যাঁ। আচ্ছা, এই জন্য হচ্ছে আমি পুরা এই যে সুপার পাওয়ার ইয়া দিয়ে নাইস ভাই। হ্যাঁ, আমি আসলে ইংলিশ একটু দুর্বল, আপনি কিছু ইংলিশ আমাকে শিখাবেন? ইয়েস, ইউ সিট বেটার সিট, সিট, আই এম সিট, ইউর এজ ইন সিট, ইয়েস and you sitting, yes I am you sitting, sitting on the chair, yes, not there, come here. oh my god, oh my god, Who you talking about? কোন হবু? In your phone. ও আচ্ছা, হ্যাঁ। মানে কষ্ট কি তুমি কি দা? স্যার আপনি তো কোরিয়া থাকেন স্যার। আমি তো ও এই什么这个叫哎我们我什么我那我说都不我কি我什么পাজি সলমান ও ভাই, পরে যদি উল্টাপাল্টা হইয়া যদি এটা কোনো বকা টকা হইয়া যায় তখন কেউ কিছু মনে করবেন না, কোপে মেরে দেবেন। আচ্ছা তাই, তোমরা একটু থাকো, সুইম। হ্যাঁ তোমাকে একটা নাম্বার দিছিলাম, কল দিছিলাম, হ্যাঁ, কি বলছিলাম? কিছু বলে না, ধরে নাই ফোন, 1 লাখ। আবার দেবো, ওকে। চলে আমরা এখন চলে যাচ্ছি। ওকে, তুমি পরে যাবে, অ্যাড করবো তোমাকে। আমি আসতেছি রাতে। ব্রাহ্মণবাড়িয়া ভাষা চাচ্চুর মোটো ব্লগ, অ্যান্ড আফটার এ লং টাইম ইউটিউবে মোটো ব্লগ দিতেছি। অ্যান্ড আজকে ডেস্টিনেশন হয়েছে যে পুরান ঢাকায় যে স্টিকার করামো, যদিও 2টা বাইক অলরেডি পাঠাই দিছি, হাসিবেরটা অ্যান্ড হয়েছে আমার 4ভিটা। অ্যান্ড আমার 4ভিটার নতুন ট্যাঙ্ক আমি ইনস্টল করছি অলরেডি, অ্যান্ড ওই ট্যাঙ্কের কীভাবে বাস মারতে হবে সেই বাসটা দেখানোর জন্য বেসিক্যালি আজকে আমি যাচ্ছি পুরান ঢাকা। অ্যান্ড আমার বন্ধু যে জুয়েল, যত কাজই হোক না কেন সে করে কি আমার রাতের 1টা বাজেই ছাড়ে। আমি বললাম আজকে আমার ভ্লগ আছে, ভ্লগটা এডিট করে আবার কালকে আপলোড দিতে হবে, তো প্লিজ আমার আজকে কাজটা ফাস্ট করে দে। কো মামা তুমি আগে আস, এই যে ভেজালটা ফালাই দিল না। তো আমি ভাবছিলাম আর একটু পরে যাব, বাট এখন অলরেডি বাসছে 6টা, ওদেরকে অফিসে রেখে আমি আর হাসিব সুন্দরভাবে চলে যাচ্ছি হইছে বংশাল। জিএসএক্সটা চালাতেও ভয় লাগতেছে, কারণ এক্সস্ট লাগানো, কিন্তু ডিবি গিলার লাগানো এত সাউন্ড হয় না। যদি ডিবি গিলার খুলি তাহলে মনে করেন কি এলাকাবাসী সবাই আমাদেরকে এমনি তাকায় থাকবে। সো এটা হচ্ছে একটা প্যারা। কথা না বলে লেটস গো। জানি কেমন কেমন হয়ে গেছে। কালকে মনে করেন যে সারাদিন পড়লো বৃষ্টির পরে সকালের মুখটা তেমনভাবে আমি দেখি নাই, যদিও ঘুম থেকে লেটে উঠছি। মানে সিসিটিভিতে দেখলাম যে রোদ। আমি আমার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আজকে কি বংশাল যাবো, মামা বাইরে দেখো অনেক রোদ। তখন আমি চেক করছি যে বাইরে আজকে সারাদিন রোদ। তো ওয়েদারটা সম্পর্কে বুঝতেছি না, শীতকালে হয় বৃষ্টি, আবার একদিন পরে উঠে রোদ, কাহিনিটা কি বুঝলাম না। যদিও ধানমন্ডি 32 নম্বরে লেকে লাইটগুলো লাগানোর পরে অনেক সুন্দর লাগতেছে। এটা আবার ধানমন্ডি 8 নম্বরেও লাগাইছে। প্রায় অনেক দিন পরে এই রাস্তায় আসলাম। ধানমন্ডিতে বলতে গেলে আসাই হয় না, বাসার মধ্যে থাকি, বাসা টু অফিস, বাসা টু এলাকা, এরকম আর কি, এগুলাই ঘোরাঘুরি হয়। এই রাস্তায় আগে কত আসতাম সাইকেল চালাইতে, বাইক নিয়েও আসতাম, বাট এই উইন্টার সিজনে বাইকটা একটু কম চালানো হয়। প্রায় অনেক দিন পরে এই জিএসএক্সটা ধরলাম আর কি। জিএসএক্সটা তো এই শীতে মনে চালানি হয়নি, বাড়িতে গেছিল টেপলা ফাহাদ নিয়ে, আমি তো চালাইনি। আর R15M নিয়ে তো আমি একটু হালকা পাতলা এলাকার মধ্যে রাউন্ড চক্কর মারি, এই এতটুকুই। একটা হাইওয়ে ট্যুর দরকার জিএসএক্সটা দিয়ে আর কি, কারণ বুঝেন তো একটু ভালো মেনটেনেন্স করছি একটু টপ চেক করার জন্য। ইনশাল্লাহ একদিন মামা যাব, একটা ভ্লগ করবো না মামাতে, যে বাইক নিয়ে সবগুলো বাইক, মজা হবে ওই ভ্লগটা। মানে ওই ভ্লগটা কবে চান কমেন্টে জানান। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড লো লাইটের জন্য একটু প্যারা খাইতেছেন আমি জানি, সুইচ দিতেছি ফগ লাইট জ্বলতেছে না, এটাতে আমার কোনো দোষ নাই,
এটা আমার দেখতে হবে ওয়্যারিংয়ে কি হয়েছে। আগে তাড়াতাড়ি যাওয়ার দরকার আমাদের, অলরেডি ওটা চলে গেছে তো আমি না গেলে কাজ শুরু করবে না বলছে। বাট ট্যাঙ্কিটা কি করতেছে আমি জানি না, ওল্ড ট্যাঙ্কিটাও নিয়ে যেতে বলছে আর কি, যে পুরান যে আমার ট্যাঙ্কিটা ওইটা। একটা গাড়ি ওভারটেক করতে পারি না ফাহিম, শিট, থাক আসতেই যাই। আর আমি একটা পিক আপ মারি আর হাসিব আমারে পিছনে এমনি এমনি ধাক্কা দেয়। পুরোটাই জ্যাম। আর আমি যাবো হয়েছে বাম পাশে। মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে, তখন এই রাস্তাটা ফ্রি থাকে। সো এখন টুপুর করে ওই পাশে চলে যাব। এখন যাবো কেমনে? নাইস হাসিব, জামু আমরা পুরান ঢাকায় ইন করে ফেলছি। হ্যাঁ মামা যাওয়া যায় না কিরে, পট খেয়ে গেলাম গা। এই না মায়া মামা, ওয়েট ইয়েস গন। সো পুরান ঢাকার রাস্তার কাজ চলতেছে, মেবি সিঙ্গেল লাইন করে দিছে, নতুন দেখলাম আমরা ব্যাপারটা। সামনে অনেকগুলা খাবারের দোকান আছে, এখান থেকে গাড়ি নিয়েও আসতাম। রাস্তা ওয়ান ওয়ে করে দিছে, ওয়ান ওয়ে করে ওইটার ওই দিক দিয়ে ঢুকাই দিছে। এখান দিয়ে আসা যাবে, এখান দিয়ে আসো, এখান দিয়ে বের হয়। ব্যাপারটা বুঝতে পারছি এতক্ষণে। এটা ডাইরেক্ট জেলখানার পাশ দিয়ে চলে যাবে। বাট এই মোড়ে শুধু সুগন্ধ আর সুগন্ধ। কিসের জানেন? খাবারের দোকানগুলো আছে কি না আই ডোন্ট নো, বাট থাকলে গ্রান্ড নিয়ে যাওয়া যাবে। সুগন্ধ আর সুগন্ধ। আরে কট খাবারের গ্রাম দেখতে আয়া পড়ে গেলাম মাইঙ্কা চিপায়। মামা আগাও আস্তে আস্তে আগাও। কাকা আমরা আছি, ওয়েট। ওহো রে হাসিব, লাইভ দেখ। একটা ভরে গেছে। আহা বাইরে ভাই, কি চিপাতে বাইরে হইলাম। চলে আসছে, এটা হচ্ছে পাকিস্তান মাঠ। এখন যাবো হচ্ছে ডানে। কি রে ভাই, রাস্তা কি আবার ভাঙছে নাকি? না, এখানে অনেক বাইকের সমাহার। ওই যে দেখতে পাচ্ছি আমরা 4বিটা। হোয়াটসঅ্যাপ ভাগনা ফুটা কয়টা বাড়াই দিছি? হ্যাঁ একটা দুইটা, হ্যাঁ এদিকে 4টা ফুটা বাড়াই। আমি অনেক একটা বুদ্ধি বাই করছি। কি বুদ্ধি? চিন্তা করলাম নিজে একটা ছোট্ট একটা ফুটা করি। কেন? ফুটা করে একটা পাইপ সিস্টেম দিই। পাইপটা দিকে বাঁধ দিবি? না পাইপ সিস্টেম দিলে এদিকে নিচে একটা পাইপ যাবে একবার নিচে। হ্যাঁ, তো এদিকে রানিং এ প্রসাদ ধরলে প্রসাদটা নিচে যাবে। ভাই তুই এটা কি করলি? ওরা কই মুড়ি খায়? ঢুকাই দিবেন হইবো? এই বেটা যা। And thank you Ripon Auto for this tanky. I love you. Hey, কি খাস? বন্ধু আপনি এই দিনে চটপটি খুঁজতেছিলেন না ভাই? হ্যাঁ আপনি চটপটিতে খুঁজতেছিলি না? তোরা এনে খাইতাছিস বইবে। না মাত্রই বলতেছিলাম। হ্যাঁ জলদা খাই ভাই, আপনি ওই দিনে এই চটপটি খুঁজছেন না? সত্যি করে বলেন। আমি গরিব মানুষ, আমি কইতে খাও। ঠিক আছে মামা, আরো দুইটা বাড়ায়া। হ্যাঁ দুইটা দাও তো আরো বাড়ায়। Thank you so much. Thanks for this treat বন্ধু। Thank you. I love you. মামা এরকম করো তো, এরকম করো। এই 3 আঙ্গুল বন্ধ করো। আঙ্গুল বাই করে। আরে এটা ছাড়ো না, এই যে এরকম। না হইবে না। না? তাও চলো, এটাই। ওয়াও ডিলিশিয়াস। নেন আসো সাথে তাই। শাবাশ। হ্যালো ঠিক হয়েছে। সবাই আমাকে জিজ্ঞেস করে এই জিনিসটার মধ্যে এই জিনিসটা লাগাইতে কি লাগে হয়েছে এটা মানে কি? প্লাস্টিক। এটা আমাদের কাছে পাওয়া যায়, যারা আলাদা আমাদের কাছে আইছে না আমি দিব। সেগুলো তো একটাও যাবে না, তাই না? আসি তাহলে এটা থেকে একটা বিপ হবে, এই জিনিসটা লাগে, তাই না? হ্যাঁ বেসিক্যালি নাবে এটা কিনে আনছি আমি কিনে আনছি। আচ্ছা দরকার কার বাইকের? আমার বাইকে দরকার। এটা বাইকটা কি বলছে জানো? বলে কি কাজটা শেষে মামা এটা আমি রাখা দিমু। হ্যাঁ তোরা পরে লাগলে আইস। আমি সব বলি নাই, আমার কাছে আছে স্টক। আর ওই আমার বন্ধুরা একটু দিস।
তখন আমি তোরে বলছিলাম আসতে, তখন আসলা না। তখন আসলে? যখন জুয়েলের মুখ দিয়ে বাংলা ছুটছে তখন ঠিকই আসলা। মামা তখন আসলে আমার টাকা পয়সা খালি কি কইছি জানো বন্ধু, আমি খালি কইছি তোর ভাই মে বিরিয়ানি খাওয়াইবো বাস ধরে। না না মামা আমি আয়া পড়ছি সত্যি কথা। আর কি তুই বলো না তোর খাওয়ানটা বড় বুঝছ না। এটা মামা হইলো না মামা। তোমাকে বললাম যে ফাইম ভাই বলছে বাইকটা নিয়ে বংশাল যাও, তখন তুমি কি করছো? আমার আজকে দোকান আছে, আমার উড়াইছ না, ঘুমের তো উড়াইছ আমার দোকান কি মুরগি বংশালে আবার পাঠাও লে। কত টাকা ভাড়া দিছস পাড়ার? 200 খাইছস কত রাস্তায়? রাস্তায় খাইছি 200 না 150 টাকা, 200 না 150 টাকা। ঠিকই তাই। এই জিদার, হ্যালো জিদার, হ্যাঁ ইউসুফ ভাই। ওই যে পাঞ্জাবি পরা লোকটা আসবে, টাকাটা দিয়ে দেও। হ্যাঁ হ্যাঁ ইউসুফ ভাই, পাঞ্জাবি পরা লোকটা আইবো, টাকাটা দিয়ে দেও। রেডি করস না? না না মেডি করি না, আমি ঘুমাই খালি। বেসিক্যালি এটা হচ্ছে জুয়েলের বাইক। বংশাল বাড়ি হলে যাওয়া হয় আর কি। বংশাল বাড়ি হলে যা হয় সবই আফটার মার্কেটের মাল। এখানে এসে দেখি R6 R6 না R1 R1 ট্যাঙ্ক। তারপরে আমাকে বললো কি না শোনো স্যার, আমাকে কয় কি মামা আন্ডার ভেলেটা নিয়ে আসো, তোমাকে বেচে দিব না। বেচে দিব বইলা নিজেরটার ভিতর লাগাইতাছে। এবার দেখ তো আর ভাঙে গেছে, বন্ধু বান্ধবের জিনিস ভাঙা থাকলে ভালো লাগে। ও জুয়েল সেলিম মুস কবে তুই শিখছো? আর এখানে আমারটা হচ্ছে GSX এর অলরাউন্ডার। এটা রইছে এই লুক পার্পল কালারের, সুন্দর লাগতেছে। আই হোপ অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, বাট আমার স্টিকার্স থাকে না। এখানে যত স্টিকার্স দেখছেন সবগুলো আমার লাগানো অলরেডি ডান, এন্ড থ্যাঙ্কস টু আরজে বাইক স্টিকার। এন্ড ওই 4V তেও সোয়াগের ফ্রন্ট লাগাই ফেলছি। এন্ড একটু আগে যেহেতু লাইভ করছিলাম বলছিলাম সোয়াগের ফ্রন্ট এখানে পাওয়া যাবে, তো নিয়ে নিতে পারেন, বাট আমার ওই এটার মতন আর কি, এটার পিছন দিয়ে এবার দিছি। বাট জোস। এন্ড থ্যাঙ্কস টু রিপন অটো অলসো ফর নিউ ট্যাঙ্ক। পুরান ট্যাঙ্কটা এখানে ফালাই দিছি, নতুন ট্যাঙ্ক রে আবার বাস মেরে ফুটা করে রিপিট করে আবার এটা করে দিছি, কারণ এটার জন্য হাই চেয়ার এন্ড রোলে পারফেক্ট। নতুন করে সিট বাঁধানো হয়েছে, আলহামদুলিল্লাহ অল ডান। সো এখন বেরোবো। লং টাইম 4V দিয়ে মোটো ব্লগ করতেছি, এক্সস্টের জন্য একটু সাউন্ড কোয়ালিটি প্রবলেম হইতে পারে, বাট কেউ প্যারা নিয়েন না। আর হ্যান্ডেলটা অনেক কাছে, তাই না? হ্যান্ডেলটা কাছে থাকারও রিজন আছে যে নেকেড বাইক এন্ড সামনে তো আমার হেডলাইট নাই, দ্যাটস ওয়াই। আমার পিছনে সবাই আছে, যদিও ট্যাপলাও চলে আসছে এন্ড GSX-R আছে এন্ড হাসিবের 4V আছে। গন্ধদার 4V-টা মিস্টেকলি আনা হয় নাই, তাহলে সোয়াগের স্টিকারটা লাগাই নিয়ে যেত, বাট এগুলা পার্সেল করে নিয়ে নেওয়া হয়। এই হুন্ডাটা আমার হাতে আসলে ভাই পুরো স্টান্ট ভাইবসে চলে আসি। এই হুন্ডাটা যেমনে ইচ্ছা এমনি নাচান যায় এটারে। এন্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ অফ দিস বাইক। আল্লাহ পানি রে। সুন্দর একটা রাইড দিয়ে আমরা মাত্র চলে এলাম হচ্ছে আমার বাসার নিচে। সুন্দর রাইড। কুকুর কেমন লাগলো তোমাকে? কি করলো? এক্সস্ট বাইক থাকলে কুকুর দৌড়ানি খাইতেই পারে, তাই না মামা? কি অবস্থা? মুঝে পাতা হ্যায়। পাতা হ্যাঁ, কি রে তুই করতে আইলি? আমি তো উঠতে উঠতে নামছি বুঝছো, বংশালে ল্যান্ড করছি। বংশাল ল্যান্ড করছিস না? হ্যাঁ, তারপর তোমার সাথে দেখা, তারপর আমার সাথে মাঝখানে কুকুরের সাথেও দেখা। সো হাসিব, তো আজকের ব্লগটা বেসিক্যালি আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড দেখা হইতেছে পরবর্তী ব্লগে। এন্ড আপনারা বলছেন ব্লগ দেখবেন, ব্লগ দিলে ইনশাআল্লাহ আমরা আরো ব্লগ করব, মোটো ব্লগ। হ্যাভ ফান, পিস। চুলগুলো কি তেরে নাম লাগে রে? এখনো লাগে না, লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।